আমি ওখানে গেলে আমি কোর্টে বসতে পারবো না, কারণ আমি মুনিমের মতো প্রধান বিচারপতি হতে চাই না। আমি প্রকৃতপক্ষে কথা দিচ্ছি, আমার কোনো রায় সরকারের কোনো ফেভারে মুখ চাওয়াচাবি করে আমি দিয়েছি, তা আমি সাথে সাথে আমি যে ধরনের আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে আমি অস্বীকার করব না। আমি কোনোদিনই আইনের শাসনের ব্যাপারে কম্প্রোমাইজ করিনি। আমি সিঙ্গাপুরে আসার পরে আমি দেখলাম যে আমার পক্ষে এই যে আব্দুল ওহাব মিয়া যে দায়িত্বে ছিলেন, উনি বাই দিস টাইম, উনি যেহেতু, আমি কিন্তু ছুটি নিয়ে আসছিলাম, অর্থাৎ হলে উনি দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি না। আমার প্রাইভেট সেক্রেটারি, আমার রেজিস্ট্রার জেনারেল, আমার সবগুলা স্টাফ সবগুলাকে উনি ট্রান্সফার করে দিলেন। একেবারে সুপ্রিম কোর্টটাকে চেঞ্জ করে নিলেন, অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ করে দিলেন। এটা কিন্তু উনি পারেন না। তো এটা হলো প্রচ্ছন্ন সরকারের আতাতে। কারণ হলো কোনো অফিসার, আমি প্রধান বিচারপতি হিসেবে আমি আমার রেজিস্ট্রি থেকে যদি আমি সরাতে চাই, তাহলে গভর্নমেন্ট অর্ডার জিও লাগে মিনিস্ট্রি, আমি প্রপোজাল পাঠাবো, গভর্নমেন্ট অ্যাপ্রুভ করতে হবে। অর্থাৎ হলো সরকারের সাথে আতাত করে এই কাজগুলা করতেন। এটা করার পরে আমি জানতে পারলাম, আমি পরিষ্কার হয়ে গেলাম যে আমার পক্ষে কাজ করাও সম্ভব না। আমি দেশে ফিরে গিয়া আমি 1 মাসের মনে হয় সম্ভবত ছুটি নিয়েছিলাম, গিয়েও আমি সেই আমার অ্যাডমিনিস্ট্রেশন পাবো না। আমার সময় কয়েকজন বিচারক আমি নিয়োগ দিয়েছিলাম, এর মধ্যে একটা বেচে সম্ভবত 8জন বিচারক নিয়োগ দিয়েছিলাম। আমি ওখানে গেলে আমি কোর্টে বসতে পারবো না, কারণ আমি মুনিমের মতো প্রধান বিচারপতি হতে চাই না। কারণ হলো, আমি যদি, আমার বিচারকরা যাতে আমার সাথে যদি কাজ না করেন, বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যাবে। এই বিশৃঙ্খলা, আমি জুডিশিয়ারিতে বিশৃঙ্খলা হতে চাই না। যেহেতু আমি বিচার বিভাগকে ভালোবাসি, আমি যাতে বিশৃঙ্খলা না করে, খারাপ তো হয়ে গেল, একটা ঘর ভেঙে গেলে এটা যদি রিপেয়ার করলে কিন্তু স্বাভাবিক অবস্থায় ভালো হয় না। এরপরেও তো ছিল, আপনার ঘরটা যদি রিপেয়ার না করেন তাহলে পানি পড়বে বৃষ্টির সময়। আমি মনে করলাম আমি গিয়া যদি আরো বিশৃঙ্খলা করি, তাহলে মানুষে এটাতে মন্দ কথা বলবে, সুপ্রিম কোর্টের যে মান মর্যাদা এগুলা ধূলিসাৎ হয়ে যাবে। যার পরিপ্রেক্ষিতে আমি আমি বললাম যে না, আমার পক্ষে যাওয়া ঠিক হবে না, তাই আমি পদত্যাগ করি।